दोस्तों, आपने सुना होगा कि ज़मीन के नीचे सोना होता है, चांदी होती है, लेकिन यहाँ बांकुड़ा में ज़मीन के नीचे मिलता है लाल मिट्टी का खजाना। और इस लाल मिट्टी के नीचे छुपा है बालू, बोल्डर और बड़े बड़े पत्थर। ये सब कैसे निकलता है, ये देखेंगे एक धमाकेदार एडवेंचर के साथ। এখান থেকে পড়লেই পড়ে যাবো সঙ্গে সঙ্গে। এই খাতারনাক জায়গা, ক্যামেরাম্যান দেখো ওই খাতারনাক জায়গাটা এখান থেকে আসতে। ক্যামেরাম্যান এরো পা থেকে হড়কে গেলে বাপের নাম ভুলে যাবে। এখান থেকে প্রায় দাঁড়া ইঞ্চি লেভেলে মেপে নিচ্ছি। আছে 55 থেকে 60 পড়লেই এখানে মরে যাবো, অনেক গভীর। হ্যাঁ করছি আমরা নিচের দিকে নামবো। আমরা নিচের দিকে নেমে দেখো ভাই, এইটা আমরা লাইভের ফার্স্ট দেখছি। এই আমি জানতে পারলাম যে পাথর কোথায় পাওয়া যায়। এই পাথরগুলো আমাদের ওখানে গিয়ে পাথরের লাল মাটির রাস্তা হয়, এই পাথরগুলো কেটে এখান থেকে পাওয়া যায়। এই যে লাল মাটির রাস্তা এই থেকেই হয়। কত সুন্দর জায়গা, এইসব জায়গা আমাদের আসলে এখান থেকে 110 টাকা আমরা এই এখান থেকে সব নিয়ে যাই। আর এখান থেকে সব পাথর দেখো, এরিয়াটা দেখো, এরিয়াটাই আলাদা। ওই সাইড দেখো এরকম জঙ্গলের ভিতরে আছে না, বলা যায়নি। এখানে হাতি ঘোড়ার কথা যায়নি, হাতি দেখা যায়, মাঝে মাঝে হরিণও দেখা যায়। আর ওই দিনের আছে ওখানে কি দেখা যায় জানি না, সেটা সবাই দেখতেই পাচ্ছ। আর বড় জিনিস হচ্ছে খুব সুন্দরই লাগছে। একদিন একটা চ্যালেঞ্জ করবো, 24 আওয়ার্স চ্যালেঞ্জ অন হন্টেড প্লেস। সব থেকে ভয়ানক জায়গা এই জঙ্গলের মধ্যে আছে দিকে, ওখানে মাওবাদীরাও থাকে। ওই জায়গাতে গিয়ে আমরা 24 আওয়ার্স চ্যালেঞ্জ করবো, একটা তাঁবু খাটি 24 ঘন্টা। তো দেখো এই জায়গাটা কত সুন্দর কত সুন্দর জায়গা, এলাকা থেকে দূর থেকে যাতে নাই। দেখো এই সব জায়গা, আর আমাদের ব্যস্ত জীবনে আমরা ধরতে গেলে শহর এলাকায় থাকি, অর্ধেক শহর এলাকায় থাকি। আর এইসব কত প্রাকৃতিক সুন্দর জিনিস দেখো, পাখিদের আওয়াজগুলো কত সুন্দর, সেই 2007 থেকে শুনছি। তারপর থেকে আর পাখি দিয়ে দেখা যায়নি, জঙ্গলেই দেখা যাচ্ছে। তাও জঙ্গল চারিদিকে কেটে কেটে শেষ করে যাচ্ছে। নিচে মাটির একটা স্তর থাকে, আবার তার নিচে পাথর, আবার তার নিচে কি সুন্দর জিনিস একদম। পাথরের নিচে মাটি, মাটির নিচে পাথর, পাথরের নিচে আবার মাটি। এই সব দর্শন স্তর। এখান থেকে আমাদের বালি ফালি সব এখানে। এটা অনেক দিক থেকে দেখেছি। আর জিনিস হচ্ছে ফাঁকা ফাঁকা আছে এই জায়গা দিয়ে। এখনো ঠিক আছে। এই পাথরগুলো আগে আমাদের যখন আমরা শহরে টাকা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, সুন্দর রাস্তা, এইটা আগে ছিল না। এখানে একটা নিদর্শন দেখা যাচ্ছে। বোল্ডার, আমার একটা বন্ধুর নাম আছে বোল্ডার। আর এই যে এখানে অরিজিনাল বোল্ডার পাওয়া যায়, বাকি আছে অনেক, এতদিন করে খেলছি। ওই নিদর্শন দেখা যায় এখন। পাহাড়ে পূজা করার টেকনিকটা। পূজা করার পাহাড়ি মানুষের একটা টেকনিক আছে, পূজা করার কাম ঠিক করে গেছে। হ্যাঁ, এটা দেখা না, পাহাড়ি মানুষ টেকনিক করে সুজা রেখেছে। এটা হচ্ছে যেমন চাইনিজদের অনেক রকম আলাদা উল্টোপাল্টা ওদের বাস হয়, আমাদেরও এখানে পুরো বাস সরল করার জন্য টেকনিক এইভাবে পাথর দিয়ে চেপে রেখে সরল করেছে। আর এটাতে কত সুন্দর এই জায়গাটাই আমি আসছি, দেখো সবাই। কত কষ্ট করে পাহাড় থেকে যাচ্ছি, এবার মেন জঙ্গলে যাব। দেখতেই পাচ্ছ পেছন দিক দিয়ে সূর্যটা পড়েছে বলে এরকম কালার হচ্ছে। কত দূর, কত কষ্ট করে আসছে আপনাদের জন্য, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। 120 হাঁপিয়েছে, চুপ কর। 120 কিলোমিটার জার্নি করে আসছি, হাতও ব্যথা হয়ে গেছে। আর এখানে উঠতে উঠতে আমার ঘাম ছুটে গেছে, হাঁপিয়ে গেছে।
প্রচুর কষ্ট, প্রচুর। এবার বলছে মেন রোডের কাছে ডান্স এবার দেখো এই বলছে রোদে মেন রোডে গিয়ে ডান্স করবে। চলো পাথর পেয়ে যাবে জঙ্গলে ঢুকো। দেখো তোর কিছু হয় না, হাঁপাই নিস? হ্যাঁ আমরা তো হাঁপাচ্ছি। তুই হাঁপাই নিস? ধর এটা